আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব ম্যাক্সি সিস্টেম কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করবেন। ৪৪ ইঞ্চি লং এবং ৩৮ ইঞ্চি হলো বডি, ৩২ ইঞ্চি হলো পেটের মাপ এবং বডি অনুযায়ী কিন্তু আমি হিপের মাপ নিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন আমরা কিভাবে কাপড়টা ভাঁজ করব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাপড়টা মেলে টোটালে ৪ ভাঁজ করে নিছি এবং কিভাবে একটি কামিজের জন্য কাপড় ভাঁজ করতে হয় অবশ্যই আপনারা আমার পেজ থেকে দেখে নেবেন। এবং যারা না জানেন, আমরা কিন্তু অনেকেই জানি কিভাবে কামিজ কাটিং করে বা কিভাবে কামিজের জন্য ভাঁজ দিতে হয়। তো দেখুন এই জয়েন্টটা আমি খুলে নিব। এই জয়েন্টটা হাতের ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে রাখলেই হবে। তো দেখুন আমরা ফুটের মাপটা কিভাবে নিব বডি অনুযায়ী। এখানে ৩৮ ইঞ্চি হলো বডি, ৩৮ ইঞ্চি বডির জন্য আমরা এখানে কতটুকু রাখবো ফুট। তো দেখুন এখানে আমি কিন্তু ৮ ইঞ্চি ফুট নিব। এভাবে আমরা ৮ ইঞ্চিতে মার্জিন করব, যেহেতু এই কামিজটি কিন্তু ফিতা মিক্সির মতো দেখতে হবে। তো এখানে ৮ ইঞ্চি ফুট নিব। তারপরে দেখুন আমরা আর্মহোলটা কিভাবে নিব। এভাবে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আমি আর্মহোল নিব ৬ ইঞ্চি পরিমাণ। এবং যদি বডিটা আরেকটু বেশি হয় তাহলে আপনারা আর্মহোল আরও ২ সুত বা ১ সুত পরিমাণ বাড়িয়ে নেবেন। তো দেখুন এভাবে ৩.৫ ইঞ্চিতে আমরা হিপের জন্য মার্ক করব। তারপর আমরা এভাবে পেটের মাপটা বের করব। আপনারা চাইলে কিন্তু কাঁধ থেকে ধরেও এভাবে মার্জিনগুলো দিতে পারেন। তো যার যেভাবে সুবিধা হয় বা যে যেরকমভাবে কামিজ কাটিং করে সেম আমাদেরকে ওইভাবে কিন্তু মাপগুলো দিয়ে নিতে হবে। এবং বগল এখানে কিন্তু ভালোভাবে রাউন্ড শেপ করতে হবে, যেহেতু আমরা এখানে তালপাট কাটিং করব না। তো দেখুন এখানে ৩৮কে ৪ ভাগ করে আমাদেরকে এক অংশ নিতে হবে এবং আরও ১.৫ ইঞ্চি কিন্তু এক্সট্রা করে আমাদেরকে নিতে হবে। সেম কিন্তু পেটের মাপ এবং হিপের মাপটাও এভাবে আমাদেরকে নিতে হবে। আমরা সবাই জানি ৪ ভাগের ১ ভাগ করে কিন্তু নিতে হয়। এবং এখানে আরও ১ ইঞ্চি হিপের এখানে কিন্তু বেশি পরিমাণে কাপড় রাখা যাবে না। এখানে ১ ইঞ্চি ১ সুত পরিমাণ রাখলেই কিন্তু হবে। তো দেখুন এভাবে আমরা শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে স্কেল দিয়েও দিতে পারেন। তো মাঝে মাঝে আমি ভিডিওতে কিন্তু হাতের মাধ্যমে কিন্তু শেপগুলো দিয়ে থাকি। শেপ কাট বা স্কেল ব্যবহার করতে কিন্তু মনে থাকে না। তো আপনারা যখন কন্টিনিউ কাজ করবেন তখন কিন্তু আপনারাও কিন্তু এভাবে শেপগুলো দিতে পারবেন। তো দেখুন এখানে ঘের আমি ১২ ইঞ্চি পরিমাণ নিছি। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। অনেক আপুরাই কিন্তু আমাকে ইনবক্সে নক দিছে যে আপু সাইড ফাড়ার সেলাইটা ভালো হয় না। আমাদেরকে বডি অনুযায়ী পারফেক্টভাবে কিন্তু ঘের কাটিং করতে হবে এবং অতিরিক্ত বেশি কাটিং করা যাবে না। তো দেখুন এখানে ফুট আমি নিচ্ছি ৮ ইঞ্চি পরিমাণ। আর ৩ ইঞ্চি রাখতে হবে কাঁধের জন্য এবং ৫ ইঞ্চি রাখতে হবে গলার ফাঁসের জন্য। তো এবং ৩.৫ ইঞ্চিতে এভাবে গলা লংয়ের জন্য আমাদেরকে মার্ক করতে হবে। তারপরে এভাবে আমাদেরকে গোল রাউন্ড শেপ করে দিতে হবে, যেহেতু সামনে ফিতা সেট করতে হবে। আমরা যেভাবে ফিতা মিক্সি তৈরি করি এবং এখানে ফিতার গো তৈরি করে কিন্তু ফিতার বের করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে আমরা গলার পট্টিটা সোজাভাবে গলার মিডল পয়েন্ট অনুযায়ী সেট করতে পারি। তো এখন আমাদেরকে কামিজটি কাটিং করে নিতে হবে। এভাবে মার্ক অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে। এবং আমরা সাধারণত যেভাবে হাতা কাটিং করি সেম কিন্তু এইভাবে হাতা কাটিং করতে হবে। তো এখানে আমি কিন্তু হাতা কাটিংয়ের ভিডিওটা দেইনি, আমি সেলাই ভিডিওটা দিয়েছি, যাতে আমরা গলার পট্টিটা সহজভাবে সেট করতে পারি। তো দেখুন এখানে ২ ভাঁজ আছে কাপড়, এভাবে আমাদেরকে ৪ ভাঁজ করে নিতে হবে, যাতে আমরা গলার পট্টিটা খুব সহজে বের করতে পারি। তো দেখুন এভাবে আমাদেরকে মার্ক করে নিতে হবে। সামনের গলা এবং পিছনের গলার জন্য আমরা এভাবে কাটিং করে নেব। একসাথে কিন্তু ২টি গলার পট্টি বের করতে হবে। তো এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে দিবেন, তাহলে কিন্তু প্রতিদিন ভিডিও পাবেন। তো দেখুন এখানে কিন্তু আমি গলার পট্টিটা খুব সহজেই বের করে নিছি। তো দেখুন এখন আমরা দেখব গলার পট্টিটা গলার সাথে অ্যাকুরেট আছে কিনা। এভাবে আপনারা মিল করে নেবেন। এখানে কিন্তু সামনের গলা এবং পিছনের গলার পট্টি একই সাথে আমরা বের করছি এবং এই লাল কাপড় দিয়ে কিন্তু আমরা ফিতা তৈরি করব। অবশ্যই আমরা কিন্তু ফিতার ঘর তৈরি করব সামনে এবং মিডল পয়েন্টে অবশ্যই চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে সেলাই করবেন বা কিভাবে ফিতা ঘর তৈরি করবেন।
তো এখানে কিন্তু আমি একটি ফিতা অলরেডি তৈরি করে নিছি। এখন আমরা গলার পট্টিটা এভাবে আমরা জয়েন দিয়ে নিব। তো দেখুন এভাবে কাঁধ বরাবর আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে। অবশ্যই সেলাইয়ের প্রথমে কিন্তু আমাদেরকে বারটেক দিতে হবে এবং সেলাইয়ের শেষেও কিন্তু আমাদেরকে বারটেক দিতে হবে। বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে। তো দেখুন আমি কিন্তু এখানে গলার পট্টিটা কিন্তু 2টা কাঁধে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে আমাদেরকে মিল করে শুধু সামনের জন্য, শুধু সামনে আমি এখানে ফিতাগড় তৈরি করব। এভাবে আমরা শুধু একটি ফাট এভাবে কাটিং করে নিব। তো দেখুন এভাবে আমাদেরকে কাটিং করার পরে আমরা এভাবে ফিতাগড় তৈরির জন্য এভাবে আমরা মুড়িয়ে সেলাই করে নিব সামনের অংশটি। এভাবে চিকন করে আমাদেরকে হেম সেলাই দিতে হবে। অবশ্যই যারা কাজ শিখতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তো দেখুন এভাবে আমাদেরকে চিকন করে হেম সেলাই দিয়ে নিতে হবে। আমরা যেভাবে কাপড়ের গলার পট্টি সেলাই করি সেম কিন্তু এভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন এখন আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা কিভাবে অ্যাটাচ করব একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো দেখুন আমরা কিভাবে বডির পার্টের সাথে অ্যাটাচ করব। তো আমাদেরকে প্রথমে কিন্তু কাঁধ জয়েন করে নিতে হবে। 2টা কাঁধই আমরা জয়েন করে নিব এবং ভালোভাবে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি 2টা কাঁধই জয়েন দিয়ে নিতেছি। অবশ্যই আপনারা 2টা করে কিন্তু সেলাই দিবেন কাঁধের। এবং যারা যারা সরাসরি কাজ শিখতে চান অবশ্যই কিন্তু ফেসবুক লাইভে জয়েন করবেন। আমি কিন্তু একদিন পর পরেই লাইভে এক একটা ড্রেস কাটিং দেখাইব। ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন করবেন। তো দেখুন এখন কিন্তু আমি 2টা কাঁধে জয়েন করে নিয়েছি। এখন আমাদেরকে উল্টো দিক থেকে কামিজটাকে উল্টো রেখে আমাদেরকে কিন্তু গলার পট্টিটা সেট করতে হবে, ফিতাগড় তৈরি করতে হবে। তো দেখুন এভাবে মিডল পয়েন্টটা আমি চিহ্ন দিয়ে নিয়েছি। গলার সামনে মিডল পয়েন্ট অনুযায়ী চিহ্ন দিয়ে নেওয়ার পরে এভাবে আমাদেরকে গলার পট্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলার রাউন্ডে কিন্তু আমাদেরকে সেট করে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু সেলাই করতে হবে। যারা একদম নতুন আসছে তারা কিন্তু ধীরে সুস্থে সেলাই করবে যাতে গলার রাউন্ডের ফিনিশিংটা খুব ভালো আসে, যাতে আঁকা বাঁকা না হয় সেলাইটা সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন এভাবে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এখানে ফিতাগড় তৈরি করতে হবে যেহেতু আমরা ফিতা দিয়ে তৈরি করব। এবং আপনি যখন ফিতা অ্যাটাচ করবেন তখন কিন্তু সামনে কুচি কুচি হয়ে থাকবে এবং গলাটি কিন্তু ছোট হবে। তো দেখুন এখন আমাদেরকে এভাবে সোজা দিকে নিয়ে আসতে হবে। গলার পট্টিটা এভাবে সোজা দিকে আনার পরে আমরা যতটুকু রাখতে চাই, তো দেখুন এভাবে যতটুকু আমরা রাখবো সেম অতটুকু আমরা এভাবে মুড়িয়ে সেলাই করে দিব। অবশ্যই আপনারা একই মাপে রাখবেন। একই মাপে রাখলে কিন্তু তৈরি করার পরে বা সেলাই করার পরে দেখতে খুবই সুন্দর হবে। তো দেখুন আমি কিন্তু একই সাথে ফিতাটাও অ্যাটাচ করে নিব। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতেও ফিতাটা অ্যাটাচ করতে পারেন, যেহেতু এটা ফিতাগড় দিয়ে তৈরি হবে। তো দেখুন এভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এবং সেলাইটা যাতে সুন্দর হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং যারা একদম নতুন আছে তারা কিন্তু ধীরে সুস্থে এভাবে আমাদেরকে মুড়িয়ে সেলাই করতে হবে যাতে আমাদের গলার ফিনিশিংটা সুন্দর হয়। এবং যেভাবে একটি কামিজের হাতা সেট করে বা বডি সেলাই করে, বডি থেকে হিপ পর্যন্ত সেলাই করে সেম কিন্তু আমাদেরকে সেলাই করে তৈরি করতে হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন এভাবে আমরা ফিতাটাকে টেনে টেনে কিন্তু গলাটিকে ছোট বড় করে নিতে পারবো। সেম কিন্তু ফিতা মিক্সির মতনই দেখতে হয়েছে এবং বাস্তবে কিন্তু খুবই সুন্দর। তো মোবাইলে কিন্তু এত সুন্দরও দেখা যায় না। তো দেখুন